উত্তরের জীবনরেখা হিসেবে পরিচিত তিস্তা নদী এখন আর আগের মতো প্রাণবন্ত নেই। একসময়ের উত্তাল তিস্তা আজ শান্ত মরুভূমিতে রূপ নিয়েছে। অক্টোবর এলেই পানিশূন্য হয়ে পড়ে নদীটি। উজান থেকে আসা বালি ও পলিতে ভরাট হয়ে বিস্তীর্ণ বালুচর তৈরি হওয়ায় চাষাবাদ নিয়ে হতাশায় পড়েছেন রংপুর বিভাগের ৩৫ উপজেলার কয়েক লাখ কৃষক। হিমালয় থেকে উৎপন্ন তিস্তা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্রে মিলিত হলেও গজলডোবা ব্যারেজ নির্মাণের পর থেকে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে পানি সংকট আর বর্ষায় হঠাৎ বন্যা এখন নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের জন্য প্রয়োজন ২০,০০০ কিউসেক পানি, কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৩,৫০০ কিউসেক। ফলে ব্যারেজের জলকপাট বন্ধ রেখে সেচ চালানো হলেও ভাটিতে নদী প্রায় শুকিয়ে যাচ্ছে। চরাঞ্চলের কৃষক আক্কাস আলী ও সাইফুল ইসলামের মতো অনেকেই বলছেন, পানি না থাকায় সেচ ব্যয় বেড়েছে কয়েক গুণ। তবুও জীবিকার তাগিদে বালুচরে ফসল ফলাতে হচ্ছে। এদিকে তিস্তা নদী রক্ষা আন্দোলন সূত্র জানায়, ২০২৬ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথা রয়েছে। নদী পুনঃখনন ও পানি বন্টন চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।